এই চিরস্থায়ী চাওয়াটা মানুষ অনেক সময় আশা করেন যে পূরণ হবে। অনেকের পূরণ হচ্ছে, অনেকের পূরণ হচ্ছে না। একে যে অসহায় মানুষটিকে নিয়ে আমি হাজির হয়েছি এই রাতের বেলায়। অনেক দূরে সিলেট শহর থেকে একটি গ্রাম, যে গ্রামের নাম সুজাতপুর, সিলেট সদর। সদরের একটি ইউনিয়নে অবস্থান করছি। এই মানুষটি সুস্থ এবং ভালো ছিলেন। কিন্তু নিজের পেটের জীবিকা অর্জন করতে গিয়ে হঠাৎ পা পিছকে পড়ে ওনার মেরুদণ্ডটা ভেঙে গেছে। দীর্ঘ কয়েক মাস থেকে বিছানায় পড়ে আছেন। নেই ওনার ভাই, নেই বাবা, নেই মা। আছেন একমাত্র বোন। খুবই অসহায় হয়ে এই পৃথিবীতে তাদের আর কেউ নেই। আজ আপনাদের কাছে হাজির হয়েছেন। আপনারা ভাই হয়ে, আপনারা বন্ধু হয়ে, আপনারা বোন হয়ে আমাদের সাথে এসে যুক্ত হবে এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এখন আপনাদেরকে যে লাইভটি দিচ্ছি, ইনশাআল্লাহ আপনাদের সকলের সহযোগিতায় এই ভাইটি ঘুরে দাঁড়াবে বলে আমরা আশা করছি। একজন যুবক মানুষ যখন অসুস্থ হয়ে পড়ে তখন তার কতটা কষ্ট হয়। তাছাড়া আবার মানুষের মেরুদণ্ড, এই মেরুদণ্ডতে যখন তার আঘাত পেয়েছে, সে উঠতে পারছে না, হাঁটতে পারছে না, পেশাব পায়খানা নিজে থেকে করতে পারছে না, চিকিৎসা নিতে পারছে না। কষ্ট আর যন্ত্রণায় তার দিন যাচ্ছে, রাত যাচ্ছে, মাস যাচ্ছে, এভাবেই কাটছে দিন। তাই আল্লাহ তালা যাদেরকে তৌফিক দিয়েছেন, আল্লাহ তালা যাদেরকে সুস্থ রেখেছেন, আল্লাহ তালা যাদেরকে ভালো রেখেছেন, আপনাদের কাছে আমার আজকের চাওয়া, আপনারা আল্লাহর ওয়াস্তে তাদের বিকাশ নাম্বার দেয়া আছে, সেই নাম্বারে সরাসরি সাহায্য করুন। ও ভাই, আপনার টাকা তো আল্লাহ বলে দিয়েছেন, আপনি টাকাওয়ালা হয়েছেন। টাকা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ আপনার উপরে নির্দেশও করে দিয়েছেন কোন মানুষগুলোকে সাহায্য করবেন। আজকে যদি আপনার ভাই আপনার চোখের সামনে এভাবে কষ্ট পেত, আপনি নিঃসন্দেহে বসতে পারতেন না। পাগলের মতো ছুটে যেতেন ডাক্তারের কাছে, বড় ডাক্তার, ভালো হসপিটাল খুঁজতেন, কিন্তু আপনার টাকা আছে বলে খুঁজতেন। কিন্তু আজকে যে ভাইটি পড়ে আছে ঘরে, বিছানায় শুয়ে আছে, কাতরাচ্ছে, আল্লাহকে ডাকছে, আল্লাহ রাসূলকে স্মরণ করছে, সে ভাইটিকে আপনারা সাহায্য করবেন না? এটা তো আপনাদের দায়িত্ব, আপনাদের সকলের সহযোগিতার প্রয়োজন। এটা আপনাদের উপরে হক। আপনার হক আপনি আদায় করতে হবে, কারণ ধনীর ধনের উপরে গরিবের হক রয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, সরাসরি আমরা যে লাইভটি এখন আপনাদের কাছে উপস্থাপন করছি, সেই লাইভটি আপনারা দেখছেন। যারা যুক্ত হচ্ছেন, দয়া করে এই লাইভটিকে শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন বলে আমরা আশা করছি। প্রথমে একটু কথা বলি যিনি অসুস্থ আছেন, ওনার একমাত্র বোন, ওনার বোনের সাথে। আপনার ভাইয়ের নামটা কি? আর ভাইয়ের নাম নৌসাদ। নৌসাদ। জি। আচ্ছা, কতদিন থেকে আপনার ভাই অসুস্থ? আমার ভাই অসুস্থ 4 বছর ধরে, বেদনা বেদনা একটু একটু সামান্য সামান্য করে, তো ডাক্তার দেখাইয়া ঔষধ খাই আনি, এমনি পরীক্ষা পরীক্ষা কিছু কোনটা করাইছি না, এমনি ওলা ডাক্তার দেখাইয়া ঔষধ খাইতো বেদনা হইয়া। তারপরে যে বড় ডাক্তার দেখাইছি, 1,000 টাকা বিজয় দিয়ে রাশিদুল নবী স্যারে, তাই নয়ছেন এমআরআই পরীক্ষা লাগবো, এখন কিস্তি তুলিয়া ওলা 20,000 টাকা, কোনোবাই 8 টাকা পাইলাম না। জায়গা আছিল যারা ওখানে বেশি আগে চিকিৎসা করছি করি, আমার ভাই ও সুস্থ হয়েছে না, ভালো হয়েছে না। তারপরে কিস্তি 20,000 টাকা তুলছি, আশার আশায় কই আমার ভাই ভালো হইব, চিকিৎসা করলে তে দিমুনে, আমার ভাই উত্তর দিব রুজি করি আর কেউ খেয়ে দিব। এখন এমআরআই পরীক্ষা করি আনে স্যারের রিপোর্টও দিয়েছেন, মেরুদণ্ড ভাঙ্গিয়া ফাঁক হইয়া রোগ সিফাত গ্যামাই গেছে। আমার ইয়ার রক্ত চলাচল বন্ধ, ও জিনজিনি বেঁচে কমর মানে অবশ্যই গেছে। আর আমরা গরিব মানুষ, আমরা কেউ নাই, শুধুমাত্র এক ভাই ওগু খাবাই ওগু মুখে পানি দেয়, আর আমরা কেউ নাই, অকল মরিয়া সবা। ও আমরা ভাই বোন 2 জন, আল্লাহ আমরা দুনিয়ায় জীবিত। আপনাদের আর ভাই বোন নাই? জি না, আর আমরা, আপনারাই দুই ভাই বোন? জি না, আমরা আর কেউ নাই, নাই আপনার বলতে মা বাবা? জি না, মা বাবা কেউ নাই, আপনার স্বামী? স্বামীও নাই, ছোট বাচ্চা এগুলো ইয়ার ইয়ার বাড়ি যেতে আইসি, ভাইয়া খাবাইছে। এই স্বামী মারা গেছে? জি। এখন কি এই ভাই আপনাকে লালন পালন করে? জি, ভাইয়া করে। আপনার ভাই কি করতেন? আমার ভাই ওয়েল্ডিং করে কাজ করতো, ওটা অ্যাঙ্গেলর, ওটার কাজ করতো, গর্দনে বানাই অ্যাঙ্গেল দিয়া, ওটা করতো, ওটা বাড়ি কাম। 6 তলার উপরে বিল্ডিং উঠিয়া, লাগবেন না, আপনি এদিকে কথা বলেন। হ্যাঁ, 6 তলার উপরে এদিকে বিল তাকান। উঠিছিল, বিল্ডিং করে উপরে উঠিয়া তা মোটা মোটা ছেলে নাই টানিয়া তুলছে, ও টানিয়া তুলা থেকে মেরাত্রি ডাক মারছে মেরুদণ্ড। ও তাকে আমার ভাই এখন 3 মাস ধরে বেশি বেদনা অবস্থা খারাপ। আর ও ডাক্তার আইন দেখাইছি, দেখাইয়া ও তারা কালে
অপারেশন না ছাড়া তোমার বাইরে কিচ্ছু করার না, তোমার ভাই চাওনি, ভাই যদি বাঁচাইতে চাওতে অপারেশনও তাড়াতাড়ি। তো ডাক্তারে কইলাম স্যার গরিব মানুষ অসহায়, আমরা নাই বলতে কেউ নাই, শুধুমাত্র ভাইও গুতা আর কেউ নাই, আর আমি চিকিৎসা কিলা করাইতাম, কয় ফাইভের তাড়াতাড়ি করানি লাগবো তোমার বাইরে। কইলাম অত টাকা কই পাইতাম, কত ও টাকা দুই লাগবে? ওই যে 2 লাখ টাকা লাগবো, কই যে 2 লাখ টাকা কোন আমরা পাইতাম, আমরা খাইতামও পারাম না বাতু, আমরা আর যে গরো থাকি আর গরো থাকি, আমরা ঘর বাড়িও নাই কিচ্ছু নাই, আর গরো থাকি ও গরুর মানুষে ভাত চাইটা দিলে অতটা দিলে আমার বাইরে খাবাই ঔষধ খাবাই আর আমরা খাই, আর বলতে আমরা কিচ্ছু নাই। আপনাদের জায়গা বিক্রি করলেন, জায়গা কতটুকু ছিল? জি না, বেশি জায়গা নাই, 1 ডিসিমেন্ট জায়গা। এটা কি বাড়ির জায়গা? জি অনেক কোন আর নাই কোনটা কিচ্ছু, বাড়িও নাই? জি না কিচ্ছু নাই, নাই বলতে নাই। এখন আপনারা কইরাম ভাই আইনতরে আপনারা দয়া করে আমার ভাই গুতারে আল্লাহর বাস্তে সাহায্য কান করুক, কই নাই তোরে কইরাম আল্লাহর বাস্তে আমার বাইরে সাহায্য, আমার বাড়ির কারণে আপনারা আছে আমি ভিক্ষা চাইরাম, আমার জোয়ান ভাই বিয়াও করছে না, শাদিও করছে না, তখন আমার ভাই অবশ্যই গেছে। এই যে যেই ঘরে বসে আছে এটা তাদের ঘর না। আপনারা এই বিছানা দেখে বুঝতে পারেন, হয়তো মনে করতে পারেন যে এটা তাদের ঘর। এটা তাদের ঘর না, এটা অন্য একজনের ঘরে আমরা এখানে তাকে নিয়ে এসেছি। নিয়ে আসার কারণ হচ্ছে সে যার ঘরে আশ্রয় নিয়ে আছে সেই ঘরটাতে টিন ভাঙা ঘর থাকার কারণে এবং টিন বেশি থাকার কারণে সেখানে নেটওয়ার্কের প্রবলেম ছিল। আর নেটওয়ার্কের প্রবলেম থাকার কারণে সেখানে আমরা ভিডিও করতে পারিনি। অনেক কষ্ট করে এই ভাইটিকে, আমার যুবক ভাইয়েরা এখানে আছেন, তারা অনেক কষ্ট করে এখানে নিয়ে এসেছেন। আজকে যে ফোনটি কান্না করছেন, এই ফোনটি দেখেন একটি ভাই, আজকে যে বোনটি দেখছেন এই বোনটি দেখেন একটি ভাই শুধুমাত্র এখানে আছে, আর এই পৃথিবীতে তাদের কেউ নেই। আমরা আপনাদের কাছে চাইব, আল্লাহ রাসূল তো এতিম ছিলেন, আর এতিমদের যাদের ভালোবাসে, এতিমদের যাদের সহযোগিতা করে, এতিমদের মাথায় যারা হাত বুলিয়ে দেয়, তাদেরকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করেন। তাদেরকে কিয়ামতের দিন কাছ থেকে জান্নাতি করা হবে দ্রুত। তাই দয়া করে এতিম এবং মিসকিনদের সাহায্য করুন। এই মানুষগুলো শুধু এতিম না, এরা হচ্ছে মিসকিন। মিসকিন হচ্ছে তারা যাদের টাকার জায়গা নেই, যাদের ভিটে মাটি নেই, যাদের ঘর নেই। আর এতিম হচ্ছে তারা যাদের পিতামাতা নেই, তারা। এই সব মানুষগুলোকে যদি আপনারা সাহায্য করেন, নিঃসন্দেহে আল্লাহ এবং আল্লাহর রাসূল খুশি হবেন। আপনি মরার পরে এটা হতে পারে আপনার জান্নাতের উসিলা। প্রিয় ভাই ও বোনেরা, আমরা মরে যাব, কেউ থাকবো না। আপনাদের টাকা পয়সা আছে, আপনি দেখেন তো, আপনি ভাবেন তো, আল্লাহ আপনাকে ধনী করেছেন, ধন দিয়েছেন, সম্পদ দিয়েছেন, কিন্তু আপনাকে শারীরিক সুস্থতাও দিয়েছেন। আল্লাহ চাইলে কি এই যে যে ভাইটির উপরে একমাত্র বোন নির্ভরশীল ছিলেন, উনার একটি বাচ্চা আছে, উনার স্বামীও মারা গেছেন, কিন্তু আল্লাহ কি জানতেন না যে এই ছেলেটি একাই এই পৃথিবীতে আছে? সে নিজে বেঁচে থাকতে হলে নিজের উপার্জন নিজে করতে হবে, সে নিজে তার বোনকে বাঁচাতে হলে এই ছেলেটি কাজ করতে হবে। আল্লাহ কি জানতেন না যে এই মানুষটার উপরেই সবকিছু নির্ভরশীল? কিন্তু জানতেন। তারপরও কেন আল্লাহ তাকে অসুস্থ করেছেন? এত বড় একটা রোগ দিয়েছেন যেখানে মেরুদণ্ডের মধ্যে বিরাট একটা সমস্যা দেখা দিয়েছে। সেই মেরুদণ্ডের সমস্যার আরও কয়েকটি আমরা ভিডিও করেছি। আপনারা তো জানেন যে মেরুদণ্ডের সমস্যা হলে মানুষ হাঁটতে পারে না, চলতে পারে না, উঠতে পারে না। মানুষের যন্ত্রণা আর কষ্ট, শুয়ে থাকতে থাকতে এই যন্ত্রণা থেকে মানুষ মুক্তি চায়। তাই আল্লাহ যে আপনাকে নিয়ামত দিয়েছেন, আপনি যে সুস্থ, আর সুস্থতার যে কতটুকু নিয়ামত একমাত্র আল্লাহই জানেন এবং আপনি নিজে জানেন। তাই আপনি সুস্থ আছেন বলে, আল্লাহ আপনাকে টাকা দিয়েছেন বলে, আপনি যদি সুস্থতার খাজনা না দেন, আপনি যদি আল্লাহর শুকরিয়া আদায় না করেন, তাহলে আল্লাহ আপনার উপরে কি করে খুশি থাকবেন? ভাই, আপনি সুস্থ আছেন, ভালো আছেন, টাকা আছে, পয়সা আছে, সব কিছু আপনার আছে, কিন্তু এই সমস্ত মানুষগুলোকে দেখে আপনি সাহায্য করছেন না। আপনি ভাববেন না যে আপনি অসুস্থ হবেন না। ভাই, অসুস্থ হলে বোঝা যায় যে সুস্থতা কত বড় নিয়ামত। তাই অসুস্থ হবার আগে আপনি আল্লাহর ওয়াস্তে আমার এই ভাইটিকে সাহায্য করুন। এই অসহায় এতিম মিসকিন এই ভাইটির পাশে দাঁড়ান। এই ভাইটিকে সাহায্য করে মনে মনে আল্লাহর কাছে প্রার্থনা করেন যে, ইয়া আল্লাহ, এই সমস্ত রোগ থেকে আমাকে তুমি মুক্তি দাও।
ভাই এই সমস্ত মানুষগুলো যখন আপনার সাহায্য পাইবে, আপনার উপরে তার মনটা খুশি হয়ে যাবে, এটাই হবে আপনার জন্য আপনার জীবনে বড় দোয়া, এটাই আল্লাহর আরশে কবুল হয়ে যাবে। এই দোয়ার কারণে আল্লাহ তাআলা হয়তো আপনাকে বড় রোগ থেকে মুক্তি দিতে পারেন। কারণ আপনাকে আল্লাহ যখন পৃথিবীতে পাঠিয়েছেন তখনই কিন্তু আপনাকে নির্ধারিত হায়াত আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। হয়তোবা আপনি ৭০ বৎসর, ৬০ বৎসর, ৮০ বৎসরের হায়াত রয়েছে, কিন্তু সেই হায়াতের মধ্যে আল্লাহ তাআলা মধ্যে মধ্যে কিন্তু আপনার বিপদ দিয়ে দিয়েছেন। সেই বিপদগুলো যদি কেটে উঠতে পারেন তাহলে আপনি নির্ধারিত ৭০ বছর হায়াতে আপনি যেতে পারবেন। আর বিপদগুলো যদি কেটে না উঠতে পারেন তাহলে যে কোনো এক সময় ৭০ বছরের ভিতরে মারা যাবেন। কিন্তু আল্লাহ এর জন্যই এই অপশনটা রেখেছেন বলেই আল্লাহ বলেছেন যে তুমি নামাজ পড়ো, মানুষের কাজ করো, আমার কাছে দোয়া চাও, নেক হায়াত চাও। নেক হায়াত, যদি মানুষের নির্ধারিত হায়াত পর্যন্ত মানুষ বাঁচবে, তাহলে সেই হায়াত পর্যন্ত যদি আল্লাহ তাকে বাঁচিয়ে নেন, তাহলে তো মানুষের এত ভাবনা চিন্তার কোনো দরকার ছিল না, মানুষ হাত তুলে দোয়া করার দরকার ছিল না। কারণ সে যেভাবেই চলুক না কেন একদম ৭০ বছর পর্যন্ত সে বাঁচত। কিন্তু কেন আল্লাহ বলেছেন যে মানুষের দোয়া মানুষের নেক হায়াত বাড়ে, মানুষের দোয়া মানুষের বিপদ কাটে, মানুষের দোয়া মানুষকে সম্মানী করে, মানুষের দোয়া মানুষকে জান্নাতি করে। তাহলে কোন মানুষের দোয়া আপনার প্রয়োজন? এই সমস্ত কষ্টে থাকা মানুষ, যেই মানুষটা উঠতে পারছে না, খেতে পারছে না, পরের ঘরে থাকছে, নিজের জায়গা নেই, শরীরে যন্ত্রণার যন্ত্রণা, একটি ওষুধ নিয়ে এসে খেতে পারছে না এই যন্ত্রণার মুক্তির জন্য, ভালো ডাক্তার দেখাতে পারছে না। আজকে একজন তরতাজা যুবক, আপনার মতো আমার মতো আমাদের মতো একজন যুবক ভাই যে এখনো বিয়ে শাদী করে নাই, সেই ভাইটি আজকে অচল হয়ে পড়ে আছে। ও ভাই কেন, কেন, কি কারণে হয়েছে? এটা কি আল্লাহ আপনাকে দিতে পারতেন না? আপনি ভয় পান, আপনি চিন্তা করেন যে আপনারা হতে পারে, কিন্তু এখান থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে, যে কোনো সময় হতে পারে। তাই আসুন না, এই ভাইটিকে দিয়ে আল্লাহ যখন আপনাকে আমাকে পরীক্ষা করছেন যে আমরা পৃথিবীর এই মাঠে কি করছি, আমরা কি জান্নাতি হতে চাই, আমরা কি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশকে মানছি, তাহলেই কিন্তু, যদি আমরা মানি তাহলে এই পরীক্ষায় আমাদেরকে পাস করতে হবে। তাই আসুন না, যার যা সাধ্য আছে, ১০,০০০, ২০,০০০, ৫,০০০, ১,০০০, ১০০, ৫০০, যার যা সাধ্য আছে আমরা তাদের সাথে কথা বলে তাদের বিকাশ নম্বরে দেই। ও ভাই, আপনারা অনেক সাহায্য করেছেন। আমি আমির হোসেন সাগরের ডাকে হাজার হাজার পরিবারকে আপনারা টাকা দিয়েছেন। এই এলাকায় এই গ্রামেই কিন্তু একটি মানুষ ক্যান্সারে আক্রান্ত ছিলেন, আপনারা লক্ষ লক্ষ টাকা দিয়েছেন, ঘর দিয়েছেন, বাড়ি দিয়েছেন, চিকিৎসা দিয়েছেন, এভাবেই কিন্তু অনেককে আপনারা সাহায্য করে যাচ্ছেন। ইনশাআল্লাহ আজকের এই ভিডিওটি, যেহেতু আমি রাতের বেলায় কষ্ট করে এখানে এসেছি আপনাদের কাছে আল্লাহর ওয়াস্তে সাহায্য চাওয়ার জন্য, আপনাদের ভাইকে আমির হোসেন সাগরকে কখনো আপনারা খালি হাতে ফিরিয়ে দেন নাই, আজও দিবেন না, আমি এটা বিশ্বাস করি। আমার এই ভাইয়ের পাশে আমি ভাই হয়ে এসে কাছে দাঁড়ালাম। দয়া করে আল্লাহর ওয়াস্তে এই কষ্ট থেকে যেন আল্লাহ তাআলা মুক্তি দান করেন আপনার, আমার, আমাদের সকলের সামান্য সামান্য সহযোগিতায়। আসুন না, আমরা আমাদের এই ভাইকে ভাই মনে করে আমরা সাহায্য করি, ভাই হিসাবে দেখি। আমরা আমাদের এই ভাইকে, যারা বয়স্ক আছেন, সন্তান হিসাবে আমরা সাহায্য করি। ও ভাই, আপনার সন্তান আছে, আপনার টাকা আছে, পয়সা আছে, সব আছে, আপনার সন্তানকে আল্লাহ যেন ভালো রাখেন, সুস্থ রাখেন। এই জন্যই তো আপনার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জন্য এই ভাইটির পাশে এসে দাঁড়াতে পারেন। তাই আপনারা দেরি না করে যে যেভাবে পারেন দ্রুত সাহায্য করুন, দ্রুত সাহায্য করবেন, এটা আমার বিশ্বাস। কারণ আল্লাহ রাসূল বলেছেন যে আমার উম্মতের দিল এমন হবে যা অন্য উম্মতের কষ্ট দেখে সে কান্না করবে, অন্য উম্মতকে বিপদে দেখে সে পাগলের মতো ছুটে আসবে। তাহলে কি আমার রাসূল যেটা বলেছেন সেটা যদি আমরা করি তাহলে আমাদের ক্ষতি হবে? না ভাই, ক্ষতি হবে না। আমরা ৫ ওয়াক্ত নামাজ ফরজ আদায় করি, এই নামাজের পাশাপাশি ফিতরা, যাকাত, সাহায্য সহযোগিতা আমাদেরকেই করতে হবে। না হলে আমরা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশের ভিতরে চলে আসতে পারবো না। তাই আসুন না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দশায় এই সমস্ত ক্ষুধার্ত মানুষের মুখে খাবার দিয়েছেন, অসুস্থ মানুষের চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছেন। আপনারা হয়তো জানেন একজন কুটনি বুড়ি ছিলেন, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজে যেতেন, এই কুটনি বুড়ি কাটা রাস্তায় রেখে দিত। সেই কুটনি বুড়ি একদিন অসুস্থ হয়ে পড়লো। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে যাওয়ার পথে সেখানে দেখলেন কাঠা নাই। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবলেন যে আজকে কাঠা নাই কেন, এই কুটনি বুড়ি কোথায় আছেন? তিনি খুঁজতে খুঁজতে গিয়ে দেখেন সেই কুটনি বুড়ি অসুস্থ অবস্থায় আছেন। তখন তার চিকিৎসা দেওয়ার জন্য, কষ্ট পাচ্ছে চিকিৎসার জন্য, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেষ্টা করেছেন, চিকিৎসা দিয়েছেন, সুস্থ করেছেন। সুস্থ হওয়ার পরে সেই মহিলা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে অসুস্থ মানুষ, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শত্রু ছিল, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘায়েল করার জন্য যেই মহিলাটি কাটা রাখতো, সেই মহিলার অসুস্থতা শুনে পাগলের মতো ছুটে গিয়ে সেই মহিলাকে সুস্থ করেছেন। আমরা কি সেই নবীর উম্মত হিসাবে আমাদের দায়িত্ব থেকে আমরা চলে যেতে পারি? আমরা পারি না ভাই, পারি না। আপনি মরে যাবেন, চলে যাবেন, থাকবেন না। সুস্থ থাকেন, অসুস্থ থাকেন, বয়স থাকুক আর না থাকুক,
কত বয়সের মানুষ মারা যাচ্ছে চোখের সামনে, নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে সব শেষ। তাই আসুন আমার এই বোনের কান্নাকে আমরা একটু আমাদের অন্তরের চোখে দেখি, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশের ভিতরে এনে দেখি, তাহলেই কিন্তু আমরা পারি এই মানুষটিকে সাহায্য করতে। একটু কথা বলি আমার যে ভাইটি অসুস্থ আছে তার সাথে। ভাই তোমার নাম কি? নওশাদ। নৌশাদ। আচ্ছা। নৌশাদ, আচ্ছা। জি। এখন আসলে হ্যাঁ, হ্যাঁ। তো কি সমস্যা তোমার? আমার মেরুদণ্ডের সমস্যা, আর এই দো কোমরের দোষ নিচে একটু বস হয়ে গেছে, হ্যাঁ, পায়ের পাতাও বস, দো পায়ের। গত 5 দিন আগে এই পাটা, বাম পাটা বাড়া ছিল, ডাইন পাও অবশ আছিল। এখন এই 3-5 দিনে বাম পাও আমার অবশ হয়ে গেছে, মানে পাটা অবশ হয়ে যাচ্ছে। অবশ হয়েছে। মেরুদণ্ডে তো সমস্যা। মেরুদণ্ডতে এখন সমস্যা। কত টাকা লাগে আপনার? ডাক্তার দেখাইছিলাম, ডাক্তারে কইছে যত তাড়াতাড়ি সম্ভব। আজকে 3 দিন আগে দেখাইছি, কইছে আজই রাত করাইলে ভালো, 2-1 দিনের ভিতরে তুমি তাড়াতাড়ি অপারেশন না করলে তোমার অবস্থা খুব বিপর্যস্ত হয়ে যাবে। তা আপনি তুমি আপনি কি করতেন? আমার আমি এই ট্রাক্সের কাজ করতাম, এঙ্গেলের কাজ, মানে সালের 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 কাজ, অ্যাঙ্গেল সালের দিয়া। কাজ, এঙ্গেল দিয়ে সালের এই কাজ। আপনার এই ঘটনাটা ঘটলো কিভাবে? এই গুটাটি করে এক জায়গায় 6 তলা বিল্ডিংয়ের উপর একটা কাজ ছিল। তখন এই জায়গায় আমি এক ঠিকাদার লগে কাজে যাই। কাজে যাওয়ার পর গিয়ে দেখি আমি এখানেও 6 তলার উপরে মাল উঠানি লাগে। হ্যাঁ, তখন আমার কোমরে ব্যথা ছিল আগে থেকেও। তখন আমি এই মাল কিছু কাটাকাটি করছি, গ্রাইন্ডার দিয়ে মাল কাটিছি। তখন বিকালবেলা ওখানে 3টার দিকে হয়েছে, মালিক উপর 6 তলার উপরে উঠাইতে। হ্যাঁ, তখন আরও 4জন ছিল লোক কাজে, হ্যাঁ। তারা মাল উঠাইছে। এখন আমারও করতে আসছে, আমি বলছি আমার কোমরবালা না, আমি তুলতে পারতাম না। ওই যাওয়া আরো চাইলে তুমি তুলো। অনেক কাজও গেছি, না তুললে তার কাজও গেছি, না তুললে আমার এসে বিদায় করে দিলে। তখন আমি আস্তে আস্তে 10-12টা উঠাইছি মাল 6 তলার উপর। হুম, উঠানির পর লাস্টে একটা উঠাইছি। তখন হুম। 6 তলার উপর উঠার পরে এই সিঁড়ি ডান পাও, ডান পাও গাইয়া সিঁড়ির খালি আমি ঝুঁকি দিয়ে উঠছি। তখন আমার মেরুদণ্ডে হুম, মেরুদণ্ড মেরাটি আপনার ডাক মারছে। তখন আমি সারি দিতাম চাইছিলাম, এই বিল্ডিংয়ের টাইস করা, হুম, টাইস ভাঙলে মালিকে বকাবকি করবো করি আমি জানো উঠে লইয়া আমি ছাড়ছি না। চড়ি উঠছি, উঠার পরে নিয়ে এটা ধরা ওর নিয়ে রাখছি। রাখার পরে আমি আর নিচে নামতে পারি না। অনেক সময় রেস্ট নিয়ে কোনো রকম রেলিংয়ে দড়ি দড়ি আমি নিচে নামছি। তারাও কইছি, তারাও দড়ি দড়ি আমার লামাইছে। লামানির পর তখন গাড়ি দি লই আমার আইসে, হয়েছে কীটা অবস্থা। তখন বুঝলাম যে আমার একটু ব্যথা করে, আমি বাড়িতে আইছি। বাড়িতে হওয়ার পরে কখন আমি কিছু আমার তো আমি কাজে না গেলে, একদিন কাজে না গেলে আমার সংসারে খানে খরচ চলে না। বাদে আমি আবার 2-3 দিন বাদে আবার কাজে গেছিলাম আর কাম দেওয়ার পরে কখন আমি কাজে গিয়ে বিকেলবেলা ওখানে তো আমি আহারতে পারি না। আমি তিন হুম, তাকিয়া কাজে গেছিলাম, 3 দিন কাজ করিয়া ঢাকা দক্ষিণ কাজে গেছিলাম। 3 দিন কাজ করার পর আমি তারে যার সাথে কাজে গেছিলাম বলছি, ভাই আমি আর কাজ করতে পারবো না, আমার পা বলা নাই, আমি হাঁটতে পারি না। আমি খাড়া মোবাইলে এই মেরুদণ্ড পা হইয়া রোগ ভিতরে ঢুকে গেছে। ডাক্তার কইছে এই রোগের ভিতরে যে হাড্ডির ভিতরে রোগ ঢুকে গেলে আমি দাঁড়াইলে আমার এই ডাইন পায়ে খুব ব্যথা করে, আর সারা পা অবশ হয়ে যায় বেঁচে তো। তখন আমি এই গত 3 মাস ধরে এই অবস্থা, খুব বেশি ব্যথা বাড়ে। বেদনা বাড়ার পর আমি ও ডাক্তার দেখাই। ও ডাক্তার দেখানোর পর ডাক্তারে কইছে, পরীক্ষা দিছে এমআরআই পরীক্ষা আমি ওগুলা টেকারভাবে দিয়ে করতে পারি না। বাদে আমি আগে আমি রেশনে আমার জায়গা আছে, ঘরের জায়গাটা, এই হুম, জায়গাটা বিক্রি করে আমি চিকিৎসা চালাইছি। এরপর এমআরআই পরীক্ষা করাইতাম পাঠানো হয়, আমি 20,000 টাকা আমার বোন কিস্তিতেই তুলছে। তোলার পর এই এমআরআই পরীক্ষা করাইছি আরও
ঔষধ কিছু দিছিল, এই ওষুধপত্র খাইছি। তখন ডাক্তার কইছে তুমি অপারেশন না করাইলে তোমার অবস্থা খুব সিরিয়াস, তুমি যত তাড়াতাড়ি সম্ভব, তোমার অবস্থা খুব খারাপ। আমার আপনার পেশাব, ভাই বান্ধব তো আর নাই? জি না, আমার ভাই এখন কি পেশাব পায়খানা বন্ধ হয়ে যাচ্ছে? পেশাব পায়খানা বন্ধ। কতদিন থেকে এই ঘটনা? আজ 10-12 দিন ধরে পেশাব পায়খানা বন্ধ। আমি সারাদিন ধরে অসুস্থ কতদিন থেকে? 3 মাস ধরে। এখন খাবার দাবার আপনি কোত্থেকে পান? আপনার বোন, আপনার ভাগনা আছে। ভাগনা কি বড়? আমার বাগনা ছোট। আমার বাগনা লেখাপড়াইতে টেকার অভাবে লেখাপড়া করাইতে পারি না, কোনো রকম পাঠশালা দিয়া একটা ভুসিমালের দোকানও লাগাইয়া দিয়েছি। এখন 2000 টাকা মাস পায়। এখন খান আপনারা যে ভাই বোন আছেন, আপনারা খাবার দাবার কি করে করেন? তখন আমি যে ঘরে থাকি, হ্যাঁ, এই করে তারা আমার একটু খাবার দাবার দেয়, সহযোগিতা করে, সাহায্য করে। তারাই তো গরিব মানুষ। তারাও গরিব মানুষ, ও তারা ঘরে আশ্রয় দিছে হিসাবে। আরও দেশের আমার গ্রামের মানুষের কিছু কইছি, তারাও আইয়া আমার কিছু সাহায্য করছে, তারা সহযোগিতা এখন করছে। আপনার জায়গা মানে ঘরের ভিটাটাও বিক্রি করে দিয়েছেন। ঘরে বিটা কি এবার করেছে। আপনাকে যারা দেখছেন, আপনার ভাই বোন, তাদেরকে একটু বলেন। আমি সবার কাছে অনুরোধ করলাম, দেশের ভাই বোনের কাছে, আমি আমার চিকিৎসার লাগে আমি আপনারা কাছে সাহায্য চাই। আমার জন্য আপনারা সাহায্য করুক, আল্লাহর বাস্তে, যে যার সাধ্য মতো সাহায্য করুক। আমি আপনারা লাগে দোয়া করবো, আল্লাহ যে আমার হায়াতে বাঁচাই রাখা। আমি আমি দ্রুত চিকিৎসা না করাইলে আমার অবস্থা সিরিয়াস হয়ে যাবে, ডাক্তার আপনার বলেছে। বয়স কত? আমার বয়স 35। 35। প্রিয় দর্শক, বলবো কি আর বোঝাবো কি আমি খুঁজে পাই না। আর শীত মৌসুম আসছে, গত কয়েকদিন থেকে আমারও সর্দি কাশি রয়েছে, কথা বলতেও আমার কষ্ট হচ্ছে। তারপরও মানবতার ডাকে আমাকে সাড়া দিতে হয়। আর মানবতার ডাকে সাড়া দেওয়া এই পৃথিবীর শ্রেষ্ঠতম কাজ। তাই আপনারা যারা আছেন, এই মানবতার ডাকে সাড়া দিন। এই মানুষটিকে কষ্ট থেকে মুক্তি দিন। হায়াত দিবেন কে? আল্লাহ। বিপদে ফেলবেন কে? আল্লাহ। যে আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়েও না, পড়েও না, সেই আল্লাহর হুকুম ছাড়া কিছু হয় না। আমরা শুধু উসিল্লা করতে পারি, উসিল্লার মালিক। এই যে ভাইটি অসুস্থ হয়ে পড়েছে, সে কি বলেছে আপনাদের কষ্ট লাগে না? সে যদি একদিন কাজে না যায়, তাহলে তার মুখে ভাত ওঠে না। একদিন কাজে না গেলে তার বোন বা ভাগনা আছে, তাদের খাবার দিতে পারে না। তাই আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন, দয়া করে আল্লাহর ওয়াস্তে সাহায্য সহযোগিতা করুন। ইনশাআল্লাহ আল্লাহ সেটা কবুল করবেন। প্রিয় দর্শক, এই যে মানুষটি আপনারা দেখেন শুয়ে শুয়ে কষ্ট করে কথাগুলো বলেছে, সেটা আপনার হৃদয়ে আঘাত করবে বলে আমি মনে করি। সে কত সুন্দর করে কষ্ট করে হলেও আপনাদেরকে বোঝানোর বা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছে যে আমি যখন কাজে উঠছিলাম, কাজ করতে চাচ্ছিলাম, কাজ করছিলাম, তখনই কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে। দুঃখজনক হলেও সত্য, যেই জায়গায় কাজ করছিলেন সেখানে পড়ে যাওয়ার পরও সেখানকার দায়িত্বশীলরা তাকে গুরুত্ব সহকারে দেখেননি। এই হচ্ছে আমাদের মানবতা, মানবিকতা। প্রিয় দর্শক শ্রোতা, যারা শ্রমিক, যারা শ্রম করেন, যারা দিন আনেন দিন খান, তাদেরকে একটু ভালো চোখে দেখবেন, তাদেরকে একটু ভালোবাসার চোখে দেখবেন। কারণ এই মানুষগুলোকে, যারা কষ্ট করে, পরিশ্রম করে, উপার্জন করে, যারা জীবিকা অর্জন করেন, তাদেরকে আল্লাহ অনেক বেশি ভালোবাসেন, যা ধনী ব্যক্তির চাইতেও অনেক গুণ বেশি। তাহলে এই মানুষগুলোকে যারা ভালোবাসে, নিঃসন্দেহে আল্লাহ তাদেরকে ভালোবাসেন। আল্লাহ বলেছেন, যাদেরকে গরিব করে দিয়েছি, যাদেরকে দিনমজুর করেছি, যাদেরকে কষ্ট রেখেছি, যাদেরকে রোগ দিয়েছি, তাদেরকে আমি ভালোবেসে দিয়েছি। কারণ এই রোগটা হচ্ছে নিয়ামত। আপনারা অনেকেই জানেন, যারা রোগে কষ্ট পেয়ে ভুক্তভোগী হয়ে অনেকেই কিন্তু এই পৃথিবী থেকে চলে যাচ্ছেন, কিন্তু তাদের জীবনের গুনাহখাতা সব মাফ করে দেন। অনেকেই রোগ থেকে মুক্তি পাচ্ছেন, সুস্থ হচ্ছেন আপনার আমার সহযোগিতায়। তার মানে আজকে আমার এই ভাই, যুবক, জোয়ান, একদম তরুণ, তিনি সুস্থ সুস্থ হবেন যদি শুধুমাত্র আমাদের সহযোগিতাটা থাকে, তাহলে সুস্থ হয়ে ফিরবেন ইনশাআল্লাহ। এর কারণ হচ্ছে, যদিও এই রোগটা আল্লাহ তাআলা নিয়ামত হিসাবে ওনাকে দিয়েছেন, এটা শুধু ওনার জন্য নিয়ামত না, এই নিয়ামতটা আপনার জন্য, আমার জন্য, আমাদের জন্য। তার কারণ কিভাবে আপনারা বলতে পারেন? কারণ হচ্ছে, এই যে বাইটা যদি অসুস্থ না হতো, তাহলে আমি আমির হোসেন সাগর এই নিয়ামতটা নেয়ার জন্য আসতে পারতাম না। কারণ আমি যে এখানে এসেছি, আমার আশাটা যদি, আমার চাওয়াটা যদি নিখুঁত থাকে, তাহলে আমার পাওয়াটা আল্লাহ তাআলার কাছে নিশ্চিত। তাই এখানে আমি এসেছি একদম নিঃস্বার্থে,
নিরলস কাজ করার জন্য। আল্লাহ তাআলা যেন আমাকে সেই তৌফিক দান করেন, নিঃস্বার্থে নিরলসভাবে যেন এই সমস্ত অসহায় মানুষ নিয়ে কাজ করতে পারি। এখানে এসেছি কোনো টাকা পয়সা নেয়ার জন্য না। আপনারা জানেন এই সমস্ত ভিডিওগুলো আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় গিয়ে করি। কোনো টাকা পয়সা নেই না, সম্পূর্ণভাবে আমার নিজের কোর্সে আমার বন্ধু বান্ধবকে নিয়ে আমি সেখানে যাই। তাই এখানে আসার কারণ হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের নিয়ামতটা পাওয়ার জন্য। কারণ এই রোগটা হয়তো উনি কষ্ট পাচ্ছেন, কিন্তু আমার জন্য নিয়ামত হতে পারে। এই কারণে আমি যে এখানে এসেছি, আমার এই বোন যে কান্না করছে, এই ভাইটি যে কান্না করছে, এই ভাইটির মাথায় যে আমি হাত দিয়েছি, এই জন্য যদি আমার এই ভাইটি আমার উপরে খুশি হয়ে যায়, এটা আমার আমলে দোয়া হয়ে চলে যাবে, এটা আমার আমলে সব হয়ে থাকবে, এটা হতে পারে আমার জান্নাতের উসিলা। এই ভাইটি খুশি হওয়ার কারণে আল্লাহর আরশ থেকে আমার যত গুনাহখাতা আছে সবগুলো আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিতে পারেন। কারণ এটা আপনাকে আমাকে আমাদেরকে পরীক্ষা করার জন্যই কিন্তু এই সমস্ত মানুষগুলোকে আল্লাহ তাআলা কষ্টে ফেলেন, কষ্টে রাখেন, রোগ দেন, রোগান্ত করেন, চিকিৎসা দেওয়ার জন্য আপনাদের কাছে তারা ছুটে আসেন। তাই দয়া করে যারা দেখছেন চোখ বন্ধ করে থাকবেন না। আল্লাহ চোখ দিয়েছেন ভালো মন্দ দেখার জন্য, কান দিয়েছেন ভালো মন্দ শোনার জন্য। ও ভাই, আপনি যদি চোখে ভালো কিছু না দেখেন তাহলে তো আপনি জান্নাতি হতে পারবেন না। পৃথিবীতে দুটি রাস্তা আছে, একটি হচ্ছে শয়তানের রাস্তা, একটি হচ্ছে আল্লাহর রাস্তা। তাই আল্লাহ তাআলা বলেছেন এই যে আল্লাহর রাস্তা এবং শয়তানের রাস্তা, এই পৃথিবীতে যারা আল্লাহর রাস্তায় চলবে তারা পরকালে যেরকম দুটি রাস্তা আছে, একটি জান্নাত এবং জাহান্নাম, ঠিক মরার পরে যারা আল্লাহর রাস্তায় চলবে তাদেরকে জান্নাত দেওয়া হবে। তাহলে আপনি কি জান্নাতে যেতে চান? ও ভাই, নামাজ পড়তে টাকা পয়সা লাগে না। আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করছেন ঠিকই, আপনি ফরজ আদায় করছেন ঠিকই, কিন্তু নামাজের পরে আপনার উপরে যে আল্লাহর রাসূল আরো নির্দেশ করে গেছেন, আপনার উপরে যে আল্লাহ গরিবের হক দিয়ে দিয়েছেন, সেটাকে আপনি আদায় করছেন। সেটা আদায় না করলে আপনি কি করে 5 ওয়াক্ত নামাজ পড়ে জান্নাতি হবেন বলে আপনি মনে করেন? এই পৃথিবীর সবচাইতে উত্তম কাজ হচ্ছে এই সমস্ত অসুস্থ ভাইয়ের পাশে থাকা, এই সমস্ত অসুস্থ মানুষের কাছে থাকা, এই সমস্ত অসুস্থ মানুষকে টাকা দিয়ে সাহায্য করা, এই সমস্ত অসুস্থ মানুষকে এই রোগের যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য টাকা পয়সা দিয়ে চিকিৎসা দেওয়া। এই যে ভাইটি ওষুধ খেতে পারছে না, ভাত ঠিক মতো খেতে পারছে না, ওষুধ কি করে খাবে? তার বোন কান্না করছে, এই এতিম, এই মিসকিন, অনেকের ভাই আছে, বান্ধব আছে, আত্মীয় স্বজন আছে, কিন্তু তাদের তো কেউ নেই। কে আছেন? একজনই, তিনি হচ্ছেন আল্লাহ। আর আল্লাহ বলেছেন যেই মানুষগুলো আমার হাওলা হয়ে যায়, আমি আল্লাহ তাদেরকে হেফাজত করি, আমি আল্লাহ তাদেরকে খেদমত করি, আমি আল্লাহ তাদেরকে নিরাপদে রাখি। তবে আল্লাহ যারা ভালোবেসে, আল্লাহ যাদেরকে ভালোবেসে রূপ দিয়েছেন, তাদের কাছে যে আজকে আমরা এসেছি, তাহলে কি আল্লাহ আমার উপরে বেজার হয়েছেন? না। আল্লাহ বলেছেন আমি যাদেরকে কষ্টে রাখি, আমি যাদেরকে রোগ দেই, আমি যাদেরকে খাবার না দেই, এই মানুষগুলোর কাছে যারা যায় তারা কিন্তু আমাকে পাবে। কারণ আল্লাহ বলেছেন এদেরকে আল্লাহর রহমতের ছায়ার তলে রেখেছেন, এদেরকে আল্লাহর কুদরতি ছায়ার তলে রেখেছেন। তাহলে আপনি কি রহমতের ছায়ার তলে, কুদরতি ছায়ার তলে আশা করেন না? আপনি তো নামাজ পড়ে দোয়া করেন যে আল্লাহ তোমার কুদরতি ছায়ার তলে রাখো। শুধু দোয়া নিজে নিজে করলে তো হবে না, অন্যের দোয়া বড় প্রয়োজন। আপনার জীবনে আপনার নিজের দোয়া কবুল হবে না, কিন্তু অন্য মানুষের দোয়া কবুল হয় বেশি। আপনার নিজের দোয়া কবুল হবে, কিন্তু অন্য মানুষের দোয়া দ্রুত কবুল হয়। তাই দয়া করে দেরি না করে এই সমস্ত কষ্টে থাকা মানুষকে চোখ দিয়ে ভালো করে দেখেন, আল্লাহর রাস্তায় দেখেন। কারণ আল্লাহ বলেছেন যারা আল্লাহর ওয়াস্তে সাহায্য করে, যারা অসহায় কষ্টে থাকা মানুষকে সাহায্য করে, সেটা আল্লাহর ওয়াস্তে সাহায্য করে। তাহলে আজকে এই ভাইটি আল্লাহর ওয়াস্তে সাহায্য চাচ্ছে, এই বোনটি ভাইয়ের জন্য আল্লাহর ওয়াস্তে সাহায্য চাচ্ছে। সে কি বলেছে যে আমার ওয়াস্তে আমাকে সাহায্য দাও? সে তো একবারও বলে নাই, সে বলেছে আল্লাহর ওয়াস্তে। তাহলে আল্লাহ আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, আল্লাহ আপনাকে টাকা দিয়েছেন, আল্লাহ আপনাকে সুস্থ রেখেছেন, আল্লাহ আপনাকে ভালো ভালো আওলাদ দিয়েছেন, মাসে মাসে টাকা ইনকাম করছেন। তা আল্লাহর টাকা আল্লাহর ওয়াস্তে দিতে আপনি এত কিপটামি করছেন কেন? কারণ একটাই, যে আপনাকে শয়তান ইবলিস ধোঁকা দিচ্ছে। শয়তান ইবলিস বলছে আপনার সম্পদ থাকলে মানুষ আপনাকে সম্মানী বলবে, মানুষ আপনাকে সম্মান দিবে, কোটি কোটি টাকা আছে, মোটা মোটা বাড়ি আছে, বড় বড় গাড়ি আছে, একুচি দেখলে আপনি সম্মান পাবেন। কি করবেন এই সম্মান দিয়ে? এই সম্মান মরার পরে আপনাকে জান্নাতি করবে, জাহান্নামি করবে। কারণ আপনার টাকা পয়সা আছে, আপনার বাড়ির পাশ দিয়ে মানুষ যাবে, সুন্দর বাড়ি দেখে জিজ্ঞেস করবে অনেক সুন্দর বাড়ি। আরেকজন বলবে এই গ্রামের বা পাশের বা চীনে এরকম বলবে যে সুন্দর বাড়ি দিয়ে কি হবে ভাই, এত বড় কিফটা, মানুষ বিপদে পড়লে একটা টাকাও দেয় না, গেট 12 মাস বন্ধ থাকে, কেউ বিপদে আপদে পড়লে ঢুকতে পারে না। এটাই হবে আপনার জান্নাতের রাস্তা। এই কথাগুলো কাল কিয়ামতের দিন সাক্ষী হয়ে জাহান্নামে নিবার জন্য কিন্তু আপনাকে চেষ্টা করবে। তাই জাহান্নামে যেতে না চাইলে
আপনারা এই সমস্ত মানুষের কল্যাণে কাজ করে যান। আপনার টাকা ব্যাংকে রেখে কোনো লাভ নেই। এই টাকাগুলো স্বল্প হয়ে কামড়াবে। আজকে আমার কথাগুলো আপনারা অনেক জ্ঞানী, আপনারা আমার চাইতে অনেক বুঝেন, কিন্তু হয়তো অনেক সময় অনেক জিনিস নিয়ে আমরা ভাবি না বলেই কিন্তু আমরা ঘুমে পড়ে থাকি, আমরা শয়তান ইবলিসের দুকায় পড়ে থাকি। তাই আমার কথাগুলো একটু ভাববেন ভাই। আপনি মরে যাবেন, টাকা ব্যাংকে পড়ে থাকবে। আপনি মরে যাবেন, লক্ষ লক্ষ টাকা আছে, আপনার সন্তান 2টা বা 3টা বা 4টা, এগুলো যদি আপনার কোনো ব্যবসা নাও করে, আপনার টাকা বা আপনার সম্পদ বিক্রি করে কে কে তার জীবনে শেষ হয়ে যাবে, তারপরও আপনার টাকাগুলো কেন আপনি ব্যাংকে রেখে যাচ্ছেন? আপনি মরার পরে টার পাবেন যে কি করে আসছেন, মরার পরে আপনি বুঝতে পারবেন টাকাগুলো কেন ব্যাংকে রেখে গেছেন। তাই একটু ভাবেন। নিঃশ্বাসের বিশ্বাস নেই, আপনার চোখের সামনে অল্প বয়সের ভাইটি মারা গেল, আপনার চোখের সামনে আপনার আত্মীয় একজন মারা গেল, অল্প বয়সের, আপনার বয়সের ছোট, আপনার বাবা নেই, আপনার দাদা নেই, এভাবেই তো সবাই চলে যাচ্ছে। তাহলে আপনি চিরস্থায়ী আশা কি করে করবেন? টাকাগুলো ব্যাংকে রেখে কি লাভ হবে? আপনি তো কালি হাতে সাদা কাপড় পরে কবরে চলে যাবেন। সেই দিন তো একটি আমলের জন্য আটকা পড়লেও আপনার সন্তান, আপনার আওলাদ কেউ একটি আমলও সেদিন আপনাকে দিবে না। এমনও হতে পারে আপনার নিজের আওলাদ বলবে যে তাকে চিনি না। এই পৃথিবীতে আওলাদ যদি ভালো রেখে যেতে পারেন, তাহলে হয়তো ভালো কাজ করলে সওয়াব পাবেন। কিন্তু আপনার টাকাগুলো রেখে যাওয়ার পর আপনার আওলাদ যদি শয়তানের রাস্তায় ক্রয় করে, তাহলে তো আরো মরছেন আপনি। এক তো টাকা রেখে গেছেন, মানুষকে দেখেন নাই, অসুস্থ মানুষকে দেখেন নাই, এই জবাব দিতে দিতে শেষ। পৃথিবী থেকে যখন আপনার আওলাদ এই টাকাগুলি শয়তানের রাস্তায় ব্যয় করবে, তখন আরো দ্রুত দ্রুত আযাব আপনার বাড়বে। তাই অনেক কিছু চিন্তা করেন। এই পৃথিবীতে কারো যদি কিছু না থাকে, কেউ না খেয়ে মরে না। কিন্তু আপনি এত টাকা কেন রাখবেন ভাই? 2 লক্ষ টাকা দিয়ে মোবাইল কিনে দিচ্ছেন সন্তানকে, 5 লক্ষ টাকা দিয়ে মোটরসাইকেল, 1 কোটি টাকা দিয়ে গাড়ি, 3 কোটি টাকা দিয়ে বাড়ি। তাহলে কি একটি ভাই আপনার টাকায় সুস্থ হতে পারে না? একটি ভাই আপনার সামান্য সহযোগিতা পাবে না? আপনার হৃদয়ে কি কষ্ট লাগে না? আপনি তো নবীর উম্মত ভাই। অভনরা আপনারা অনেকেই সাহায্য করেন প্রবাস থেকে। আমরা তো নবীর উম্মত। আমার নবী তো বলেছেন, এই সমস্ত মানুষের কষ্ট দেখে যদি কোনো মানুষ কষ্ট না পায়, যে সে মানুষ হতে পারল না। এই সমস্ত মানুষের কষ্ট দুঃখ দেখে যদি সে সাহায্য না করে, সে মানুষ হতে পারল না। আমি দেখতে মানুষ, আমি মানুষ। আমার মাথায় টুপি আছে, কাপড় আছে, চোখ আছে, হাত আছে, নাক আছে, কান আছে, কথাও আমি বলতে পারি। কিন্তু আমি মানুষ। কিন্তু আমি কি মানুষ হতে পেরেছি? আমি তো চেষ্টা করি মানুষ হওয়ার জন্য। আমি তো চেষ্টা করি আমার সাধ্য অনুযায়ী মানুষকে সহযোগিতা করার জন্য। মানুষ হওয়ার চেষ্টা করছি। দেখলে মানুষ হলে মানুষ হওয়া যায় না। মানুষ হতে হলে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশগুলো মানতে হবে। তখনই কিন্তু আপনি, আমরা মানুষ হয়ে কবরে যেতে পারবো। তাই আসুন না, আল্লাহর কাছে দুহাত তুলে প্রার্থনা করি যে, ইয়া আল্লাহ, এই পৃথিবী থেকে যাওয়ার আগে আমরা যেন মানুষ হয়ে যেতে পারি। আর মানুষ হতে পারলেই নিশ্চিত আপনি জান্নাতি, নবীর উম্মত। প্রিয় দর্শক, আমি সেই বোনের কাছ থেকে আরো 2-1টি কথা শুনবো। একটু কাছে আসেন। এই যে আপনার বাবা মারা গেছেন কতদিন আগে? আমার বাবা মারা একটু সামনের দিকে তাকিয়ে কথা বলেন। আমার বাবা মারা গেছেন 17 বছর হয়েছে। আর মা? মা 6 মারা বছর। গেছেন 6 বছর। আর আপনার ভাইয়ের বয়স? 35। তো কয় বছর বয়স থেকে আপনি আপনার ভাইকে লালন পালন করছেন? আমার ভাই ছোট থাকতে মানতে কত বড় আছে, ছোট থাকতে মানতে আমার ভাই পয়লা বরফর গালিত আছিল, বরফ কুটিয়া ভাত খাওয়াইছে আনি। তারপরে পাক্কার কাম করছে, তো পাক্কার কাম সারিয়া ওই এঙ্কেলের কাজ ছোট কি থাকতে লাগছে। থেকে কাজ করতেছে সে। জিও আর কেউ তো নাই, ও ভাই তো কাজ করিয়া কামটা খাওয়াইছে। এখন যে আপনার ভাই এত এত বড় রোগে আক্রান্ত, এটা কষ্ট লাগে না আপনার? জিও লাগে না, দিন রে রাইত আমারও ফুরায় না, দিনও ফুরায় না, বাই টেনশনে দিনটাই 24 ঘন্টা আমার ঘুমু নাই, কিচ্ছু নাই। বাইতে আমি অসুস্থ ঘুমাইমু কিলা 8:30 রাইতে আমি বইয়া আমি রাইত পাই বাইরে বাদি চাইয়া। এখন আপনার কাছে কত টাকা আছে? জিনা এখন 18-10 হাজার টাকা আছে, আর নাই। 10,000 টাকা কই পাইলেন? আর ওজনে দিছে নু মাসিক বাজারর। এই 10,000 টাকা আছে, জি হয়। আর কোনো টাকা নাই? জিনা আর কোনো টাকা নাই। কি বলছিলেন? আমার কাজের লোক যারা যারা যাদের লাগে আমি কাজ করি, তারা আমি কইছিলাম আমার একটু সাহায্য সহযোগিতা করো, তোমরা যতটুকু পারো। তো তারা দিছে। তারা গতকালকে আমার কাছে আনিয়ে দিছে, বাড়িতে লইয়া আইছে। এখন কি কষ্ট হচ্ছে আপনার? যে খুব ব্যথা করছে। আর এই যে ঘরে আছে, এটা কার ঘর? এটা এটা আমার এক মামা লাগবে। আমি 4 করে আইছি। এটা কি আপনাদের ঘর? এখানে যেখানে আছি জি না, এখানে একজন মামার ঘর। আপনাদের না? জি না, আমার ঘর না, এখানে আমার মামার ঘর আমরা আইছি। এটা তাদের ঘর না। আপনারা অনেকেই পালঙ্ক বা বিছানা দেখে হয়তো ভাবতে পারেন যে তারা তো ভালোই আছে ভাই।
কিন্তু আমি আগেও বলেছি, এখন আবার বলছি, যারা নতুনভাবে যুক্ত হচ্ছেন, নেটওয়ার্কের প্রবলেম, তারা যাদের করে আশ্রয় নিয়ে থাকেন সেই ঘরটাও ভাঙা ঘর। তো এক কথায় তাদের কিচ্ছু নেই, কিচ্ছু নেই, এতিম মিসকিন অসহায়। তাই এতিম মিসকিন অসহায়কে সাহায্য করলে নিঃসন্দেহে আল্লাহ আপনাদেরকে ভালো রাখবেন, আল্লাহ আপনাদেরকে বিপদ আপদ থেকে বাঁচাবেন। আজকে শারীরিকভাবে ঠান্ডা জ্বর এরকম কিছু আমার ভিতরেও রয়েছে, তারপরও এসেছি যে আমি তো থাকতে পারি না এই সমস্ত মানুষগুলোর ডাক শুনলে। আমি বিশ্বাস করি যে আমি আমির হোসেন সাগর যেখানে গিয়ে ডাক দিব, সেখান থেকেই আল্লাহ তালার হুকুমে আমার প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ভাই বোনেরা তারা এগিয়ে আসবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আমরা আপনাদের কাছে আল্লাহর ওয়াস্তে সাহায্য চাচ্ছি। আপনারা দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে আছেন, সরাসরি আজকের এই লাইভটি দেখেন, শেয়ার করে সবার কাছে পৌঁছে দেন, যার যার সাধ্য অনুযায়ী সহযোগিতা করুন। আমার বিশ্বাস মাত্র 2 লক্ষ টাকা, আমার অনেক ভাই বোনেরা প্রবাসে আছেন যারা এরকম 2 লক্ষ, 1 লক্ষ 50,000 টাকা করে এরকম ভিডিও দেখে এককভাবে আপনারা সাহায্য করে দেন। আমার বিশ্বাস আপনারা মানুষের জন্য কাঁদেন। আমার বিশ্বাস আপনারা যখন কষ্টে থাকা মানুষগুলো দেখেন, পাগলের মতো ছুটে আসেন। আপনারা অনেক মানুষকে ঘর তৈরি করে দিচ্ছেন, অনেকে মানুষকে ঘর নির্মাণ করে দিচ্ছেন, অনেক মানুষকে জায়গা কিনে ঘর করার জন্য ব্যবস্থা করে দিচ্ছেন। আমি তো চাই এই ভাইটি শুধু সুস্থ হবে তা না, সুস্থ হওয়ার জন্য 2 লক্ষ টাকার প্রয়োজন এখানে শেষ না। এরা অসহায়, এদেরকে থাকার জন্য একটা মাথা গোছার ঠাঁইয়ের প্রয়োজন। কারণ এরা তো মানুষ, আর মানুষ হিসাবে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ জাতি হিসাবে পৃথিবীতে পাঠিয়েছেন। একমাত্র মানুষকেই কিন্তু আল্লাহ মেধা দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, এবং তাদের বেঁচে থাকার জন্য একটি ঘর প্রয়োজন। মানুষের মৌলিক অধিকারের মধ্যে এই যে চিকিৎসা, ঘর, এগুলো বড় প্রয়োজন। এই যে মৌলিক অধিকারের মধ্যে এই দুটি বিষয় আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। একটি হচ্ছে ঘরের দরকার, তাদের একটু জায়গার দরকার। আরেকটি হচ্ছে তার চিকিৎসার প্রয়োজন। আগে চিকিৎসা, পরে বেঁচে থাকার জন্য একটুকরো ঘর। যদি কেউ আজকের এই ভিডিও দেখে নিয়ত করেন যে ভাই তুমি আগে সুস্থ হও, আমি বেঁচে থাকলে তোমাকে পরবর্তী 2 ডিসমিল জায়গা 1 লক্ষ টাকা দিয়ে কিনে দিব, তুমি একটা ঘর তোমার মতো করে নিও। ও ভাই, চিকিৎসার জন্য সুস্থ হবে টাকা দিবেন, 1 লক্ষ 1.5 লক্ষ টাকা ঘর নির্মাণের জন্য দিবেন। আপনার টাকায় যে ঘরটি কিনবে সেটি হবে একটি মসজিদ। কারণ এই মানুষগুলো নামাজ আদায় করবে, কোরআন তেলাওয়াত করবে এই ঘরের মধ্যে, কারণ এরা হচ্ছে মুসলমান। আর এখানে যত নামাজ আদায় হবে, যত ভালো কাজ হবে, সবগুলোর সবের অংশীদার আপনি পৃথিবীতে থাকা অবস্থায় পাবেন, মরার পরেও পাবেন। তাই আসুন পৃথিবীর শ্রেষ্ঠতম কাজগুলো আমরা করি, শ্রেষ্ঠতম কাজে আমরা অংশগ্রহণ করি। এই মানুষটিকে 50,000, 10,000, 5,000, 500 টাকা, 100 টাকা যেভাবে পারি আমরা সাহায্য করি। 10 মিলে করি কাজ, হারি যেতে নাহি লাজ। আমরা বিশ্বাস করি 5-10,000 করে দিলে 2 লক্ষ টাকা হয়ে যাবে। আপনি নিয়ত করছেন আপনার সন্তানকে 1 কোটি টাকা দিয়ে গাড়ি কিনবেন, 5 লাখ দিয়ে গাড়ি কিনবেন, বাড়ি কিনবেন। এই টাকার একটি অংশ, আপনার আয় উপার্জনের একটি অংশের টাকা আমার ভাইকে দেন, দেখবেন একে আপনি 70 পাবেন। দান খয়রাত করলে, আল্লাহর ওয়াস্তে টাকা পয়সা দিলে, আল্লাহ বলেছেন বালাই মুসিবত দূর হয়, এবং সাহায্য সহযোগিতা করলে ধন সম্পদ কমে না, বরঞ্চ বাড়ে। কিন্তু আমরা ধন সম্পদ করি না, সাহায্য দেই না। কেন? এই কারণে দেই না, শয়তান ইবলিস বলে দিও না, তোমার পকেটে টাকা কমে যাবে, দিও না, তোমার সম্মান কমে যাবে। ও ভাই, ইবলিস তো কথা দিয়েই আসছে যে এই নবীর উম্মতদের, এই আদমদের জান্নাত থেকে জাহান্নামে কিভাবে নেওয়া যায়, জান্নাত থেকে সরানো কিভাবে যায়। তো ইবলিসের ধোঁকা থেকে আমরা যদি সবাই বেরিয়ে আসি, ইনশাআল্লাহ আমরা সবাই ভালো থাকতে পারবো। তাই আসুন আমরা সবাই মিলে দোয়া করি, এই সমস্ত মানুষ যেন যেখানে আছে সেখানেই যেন আমরা যাই, আমাদের প্রত্যেককে যেন আল্লাহ তাআলা তৌফিক দান করেন, সেটাই আশা করব। এখানে আমার এক ভাই আছেন যিনি আমাকে এখানে নিয়ে আসছেন, এখানে আসেন। হ্যাঁ, এখানেই বসেন। যাই হোক, এই ভাইটি আমাকে আজকেও অনেকবার কল দিয়েছেন এবং সর্বোচ্চ চেষ্টা করছেন ওনার পক্ষ থেকে এই মানুষটিকে সহযোগিতা করার জন্য। আর আমি যেখানে আছি সেই বিষয়গুলো একটু একটু শর্ট করে জানতে চাই। এই ঘরটা কি তাদের? জি না, আসসালামু আলাইকুম অন্য একজনের রহমতুল্লাহ। ঘর? জি, অন্য একজনের ঘর। আচ্ছা, এখন আসলে এই মানুষটার সম্বন্ধে আপনি দুই একটি কথা বলেন। আজকে আমার বাতিজা লাগে এলাকার সম্পর্কে। তো একটা কাজে গিয়া ছেলেটার পড়িয়া কোমর ব্যথা হইয়া কোমরের হাড্ডিটা ভাঙি গেছে। তো আমি দেশবাসীর কাছে অনুরোধ করলাম, আপনারা যেখানে আছেন এই বাচ্চাটা সুস্থতা লাগি আপনারা সাহায্য করবা। আর বাচ্চাটা যে সুস্থ হয় আপনারা সবাই দোয়া করবা। আর বাচ্চাটা দোয়া করবো সবার লাগি, তার বই না আমরা সবাই দোয়া করবো, এলাকার সবাই। আমরা গরিবী একটা এলাকা, যাও পারা আমরা সহযোগিতা করলাম। এর বাদে আপনারা যেখানে আছেন আপনারা দয়া করে সাহায্য করবা। আপনার কাছে 2 হাত জোড় করে অনুরোধ করলাম, আপনারা সাহায্য করবা বাচ্চাটা লাগে। এটা বাচ্চা দেখে কষ্ট লাগে আপনার? খুব কষ্ট লাগে। আমি খুবই কষ্ট 3 দিন লাগে। যাবত
মানে এই বাচ্চাটার লগে আছি ওবাদি দৌড়াদৌড়ি আপনারও ফোন দিছি বারবার আমার এক ফ্রেন্ড আমাকে নিয়ে আসলেন কেন? ও সহযোগিতা লাগে সবার কাছে মানে আমি যে বাচ্চা আসলে এখানে যে সহযোগিতা হবে এটা কি বিশ্বাস আছে আপনার? আমরা লাইভও দেখছি আপনারাও দেখিও মানে এক জোর কাছ থেকে আমরা লইছি লম্বাটা লইয়া আপনার লগে মানে যোগাযোগ করছি আর জানি আপনি লাইভ করে লাগে আপনারে মানে করছি গিয়া খবর করছি আমি কি আপনাদের এলাকায় আর করি নাই? জি করছেন সেখান থেকে আপনারা উপকৃত হন নাই? জি আলহামদুলিল্লাহ উপকৃত হয়েছি ইনু একটা ঘর মানে কমপ্লিট করা দেওয়া হয়েছে এর বাদে প্রায় অনেক টাকা দেওয়া হয়েছে এই ফ্যামিলিতে আলিশন চাচার ফ্যামিলিতে আমার চাচা লাগুন এলাকার সম্পর্কে এর বাদে তাইন্ডে সবর সহযোগিতায় একটা সিএনজি গাড়িও কিনিয়া দেওয়া হয়েছে একটার মাধ্যমে তারা আলহামদুলিল্লাহ বালাউ চলরা এর বাদে এটা তো আল্লাহর আমার ভিডিও যে করার যে পরে, আপনার ভিডিও কিন্তু সেই করা বিশ্বাস থেকে তো আপনারা নিয়ে আসছেন। যে বিশ্বাস তাকে নিয়ে আসছি আপনার নম্বর আছিল না আমার এক বাইরের কাছ থেকে লইছি আর কি লোয়ার পরেও আপনারা ফোন দিয়ে আনছি এগুলা দেশবাসীর কাছে আমার অনুরোধ আপনারা এই ছেলেটারে চিকিৎসা করা লাগে সবে একটু সাহায্য করবা সহযোগিতা করবা যে যেখানে আছেন ছেলেটার বাড়িও নাই গরও নাই অন্য একটা গরু মাঝে থাকে আর মা এলাকা বাবাও নেই। মা বাবাও নাই কেউ নাই নিয়ে আসলো একবারে ছেলেটা এক বইন আছে বাগনাটা ছোটো আছে বাগনাটা ছোটো বাগনা দোকানও থাকে মানে কষ্টরও বাবা কি দিলেন 2 টাকা পাইলো ওগুন্দি ফ্যামিলিত এটুক বেগ হইল গিয়া এখন ও অবস্থায় চলে এই ফ্যামিলিটা আমার অনুরোধ দেশবাসী বা এই বোনদের কাছে আমার এই বাতিজার বাদী একটু খেয়াল রাখতা আপনারা আর সাহায্য করতা ডাক্তারে বলেছে 2-3 দিনের ভিতরে অপারেশন করা লাগে আর অপারেশন করতে গিয়ে জানলাম যে বাতিজার কাছ থেকে প্রায় 2 লক্ষ টাকার মতো লাগে তো আমার অনুরোধ আপনারা সবে সহযোগিতা করবা সাহায্য করবা বাচ্চাটার আল্লাহ সুস্থ করতা দোয়া করবা আর আমরা ধন্যবাদ। এই সব লাগি কাগজগুলো একটু নেন। সব লাগি দোয়া করবো ইনশাল্লাহ আপনার কোন ডাক্তার দেখাইছেন? আমি 4জন ডাক্তার দেখাইছি। নাম কি? প্রথমে বিদ্যুৎ রঞ্জন দেব হ্যাঁ। 4টা দেখাইছি। উনি দিয়েছিল উনি 15 দিন ওষুধ দিয়েছেন খাইছি 15 দিন খাওয়ার পরে কমছে না বাদে দিয়েছেন MRI পরীক্ষা বাদে আরও মানুষে কালি কয় ইস্তিয়াকুল ফাত্তাব স্যারে দেখাই বলে তখন আমি গিয়ে ফাত্তাব স্যারে দেখাইছি ফাত্তাব স্যার ওষুধ খাইয়া আমার কমে না তো ওষুধ খাইলে আর আমি মানুষ চোখে দেখি না আমার চোখও ঝাপসা লাগে আমি ডরাইয়া এই ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছি। যাই হোক, এখানে যে ডাক্তার দেখানো হয়েছে একটা হচ্ছে মোহাম্মদ রশিদুন নবী খান, এটা একটা, আরেকটা হচ্ছে বিদিত রঞ্জন দে, আরেকটি হচ্ছে এটা কোন হাসপাতাল, ডাক্তার MA গফফার। তো যাই হোক, এখানে সব রিপোর্ট আছে, সব তথ্য আছে, ইনশাআল্লাহ আপনারা যাচাই বাছাই করে সাহায্য করবেন সেই বিশ্বাস রাখছি। এবং এই মানুষটাকে মুক্তি দেয়া, কষ্ট দেয়া একমাত্র আল্লাহই সব কিছু ভালো জানেন, আমরা শুধু উসিল্লা করব। তো প্রিয় দর্শক শ্রোতা, আমরা চাই আপনাদের সকলের সহযোগিতায় যেন এই মানুষটা সুস্থ হয়ে ফিরে এবং তার বোনকে নিয়ে যেন সে সুন্দরভাবে বেঁচে থাকতে পারে। আমার প্রবাসে থাকা ভাই বোনেরা, আপনারা তো শুনেছেন যে এই মানুষটা একদম জরুরি ভিত্তিতে অপারেশনের প্রয়োজন, 2 লক্ষ টাকার প্রয়োজন। তাই আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা, আপনারা তো শুনেছেন এই মানুষগুলো আমাকে বড় বিশ্বাস করে ডাকে। আমি আল্লাহর কাছে এখানে আসার আগে এশার নামাজ পড়ে এসেছি তেমুকি একটা মসজিদের মধ্যে। সেখানে আমি নামাজ পড়ার সময় এই মাইটির জন্য আমি দোয়া করেছি এবং আমি বলেছি যে ইয়া আল্লাহ, আমাকে যে মানুষগুলো আশা করে ডাকছে একজন অসুস্থ মানুষের চিকিৎসার সাহায্যের জন্য, আল্লাহ এটাকে তুমি কবুল করো। আমার বিশ্বাস আমার আল্লাহ সেটাকে কবুল করবেন, কারণ আমি মন থেকে চেয়েছি, আল্লাহর সাথে আমি ওয়াদাবদ্ধ যে আল্লাহ তুমি আমাকে তৌফিক দিও এই সমস্ত মানুষের জন্য যেন আমি নিঃস্বার্থে কাজ করতে পারি। তাহলে কেন আল্লাহ আমার এই ডাকে রহমত বরকতে ভরপুর করে দিবেন না? ইনশাআল্লাহ আমার বিশ্বাস, আমার কোনো না কোনো ভাই রাতের মধ্যে কল দিয়ে বলবে যে ভাই আমি 1 লক্ষ টাকা দিচ্ছি, রাতের মধ্যে কল দিয়ে বলবে ভাই আমি কাল বা পরশুর মধ্যে 50,000 টাকা দিচ্ছি। এমনও হতে পারে কোনো ভাই বোন প্রবাসে আছেন, এরকম এই যে ভাই বোন আছে তারা 2 জন মাত্রই পৃথিবীতে, এরকম ভাই বোন আছেন, আপনারা অনেকেই আছেন একসাথে, অনেকেই পরিবার পরিজন নিয়ে প্রবাসে আছেন, মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছেন। যদি 1 মাসের টাকা দিয়ে দেন তাহলে কি হবে ভাই? এটাই কাল কিয়ামতের দিন আপনার জান্নাতের উসিল্লা হতে পারে। আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি অন্ততপক্ষে নামাজ রোজা আদায়ের পাশাপাশি আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঠি উম্মত হওয়ার। আমরা সবাই মিলে চেষ্টা করি, আমরা প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে আমরা মানুষ হওয়ার। আর মানুষ হতে হলেই আমাদের আচরণ ভালো করতে হবে। তোমাদের মধ্যে সেই মানুষ উত্তম যেই মানুষের আচার আচরণ ভালো।
এই কথাগুলো একদম সত্য। কারণ আচার আচরণ ভালো তাকে সেই মানুষের, যে মানুষগুলো মানুষ হতে পারে, তারা কখনো মানুষের ক্ষতি করে না। করতে যদি চায় ভালো করতে পারে করে, নয়তো ক্ষতি করে না। তাহলে আমাদের আচার আচরণ ভালো থাকতে হবে। আমরা মানুষ হতে হলে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশকে আমরা মানতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের ঈমানি শক্তিকে বাড়িয়ে দেন, আমরা যেন সব সময় এই সমস্ত ভাই বন্ধুদের কাছে থাকতে পারি। আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, যাদেরকে আল্লাহ ভালোবেসে কুদরতি ছায়ার তলে রাখেন, সেই অসুস্থ মানুষ যারা, যাদেরকে আল্লাহ তাআলা রোগ দিয়েছেন এবং যাদেরকে আল্লাহ তাআলা ভালোবেসে রোগ দেন, যাদেরকে কষ্ট রাখেন, আল্লাহ তাআলার সেই ভালোবাসার রোগকে যারা মাথা পেতে নিবে, যারা সেই মানুষগুলোকে ভালোবাসবে, তাহলে আমি আল্লাহ তাদেরকে ভালোবেসে রহমতের ছায়ার নিচে কুদরতি ছায়ার তলে রাখবো। আসুন আমরা চেষ্টা করি আল্লাহ তাআলার কুদরতি ছায়ার তলে আসার। আর কুদরতি ছায়ার তলে আসতে হলে পাগলের মতো ছুটে আসতে হবে এই ভাইটির পাশে। আগামী 2-3 দিনের মধ্যে আমার বিশ্বাস, আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা যারা লক্ষ লক্ষ টাকা আমার ডাকে অনেক পরিবারকে দিয়ে যাচ্ছেন, আজও আপনারা দিবেন, দিবেন, দিবেন। আল্লাহ যেন সেটাকে কবুল করেন। আমিন। খাটো না। আমার